9% হিন্দু পাশে থাকলেই পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। রবিবার উত্তর 24 পরগনার বারাসাতে রামনবমীর মিছিলের এক ফাঁক থেকে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রায় সামিল হন অভিনেতা মিঠুন। তার সাথে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিকেল 5টা থেকে এই র্যালি শুরু হয় বারাসাত ময়না চেকপোস্টের সামনে থেকে। মিছিলটি শেষ হয় বারাসাতের হেলা বটতলা মোড়ে। অন্যদিকে রামনবমীতে অংশগ্রহণ করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তুলে ধরেন মহরমের মিছিলের সেই ছবির কথাও। রামনবমীর সাথে রাজনীতি ও ভোটের কোনো সম্পর্ক নেই, এটা আগমনী সুর। আর 2026 সালে রাজ্যে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। তবে বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী ফের একবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের নিয়ে। ফলে তিনি বলে উঠলেন, যদি রাজ্যে 9% হিন্দু ভোটার পাশে থাকে তাহলে সত্যি রামরাজ্য আসবে এই রাজ্যেও। উল্লেখ্য, এর আগে উত্তর 24 পরগনায় এক সভায় এমনই বার্তা দিয়েছিলেন মিঠুন। সেদিন তিনি বলেছিলেন, আমার একটাই বার্তা রাজ্যের মানুষের কাছে, এখনো বাংলায় 9% হিন্দু রয়েছেন যারা ভোট দিতে আসেন না। আমি তাদের অনুরোধ করছি এবার বেরিয়ে এসে ভোটটা দিন, কারণ আমরা যদি না জিতি তাহলে হিন্দু বাঙালির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। উত্তর 24 পরগনার সেই সভাতে মিঠুন আরো বলেছিলেন, আমাদের জিততেই হবে, কারণ একটাই, বাংলাদেশ যেটা দেখিয়েছে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়েছে। যদি এবারও না জিতি তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি টিকে থাকতে পারবে না। আমরা যদি না জিতি তাহলে বিজেপি সমর্থিত হিন্দু বাঙালিরাও টিকে থাকতে পারবে না পশ্চিমবঙ্গে, কারণ ওরা অর্থাৎ বিরোধীরা তৈরি হয়ে বসে আছে। তাই বিজেপি প্রার্থীকে জেতান, এখন অন্য কিছু ভাবার সময় নয়। মিঠুন বলেন, এই মুহূর্তে কার পছন্দ আর কার অপছন্দ সেটা ভেবে লাভ নেই, বিজেপি প্রার্থীকে জেতান। এটা মাথায় রাখুন, এখন জেতাটাই মূল লক্ষ্য, পরে সময় থাকলে দেখা যাবে কে ভালো আর কে খারাপ। আগে পার্টিকে জেতান, কারণ সেটাই আমাদের উপকারে আসবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যের এসএসসি দুর্নীতি মামলায় 25,000-এর বেশি নিয়োগ বাতিলের ব্যাপারে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। এ প্রসঙ্গে মিঠুন আরো বিনম্র ভাষায় বলেছেন, সত্যের জয় হবেই। এই রায় হয়তো হাজার হাজার চাকরি প্রত্যাশীর কাছে একটা ধাক্কা, কিন্তু এর জন্য পুরোপুরি দায়ী তৃণমূল সরকার। তিনি আরো বলেন, আমি সমাজের বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আবেদন রাখছি, যদি সত্যি তোমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও তাহলে এই তৃণমূল সরকারকে যত দ্রুত সম্ভব সরিয়ে দাও। বিজেপি একমাত্র বিকল্প যারা তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে। এদিকে রাজ্য রাজনীতিতে মিঠুন চক্রবর্তীর ওই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তবে হিন্দু ভোটের সমীকরণে এই 9%-এর উল্লেখ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কলকাতা বিমানবন্দরে এসে রামনবমীর মিছিলে অংশগ্রহণের আগেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, রামনবমীর সাথে রাজনীতি ও ভোটের কোনো সম্পর্ক নেই, এটা আগমনী সুর। আর 2026 সালে রাজ্যে রামরাজ্য প্রতিষ্ঠা হবে, সেজন্য 9% হিন্দুদের পাশে থাকতে হবে। মর্যাদা পুরুষোত্তম को এটাই বলবো যে सबको सुमति दे भगवान। গভর্নমেন্টকে পদচ্যুত করার চেষ্টা করবো, তার থেকে পড়ে যাক তারই চেষ্টা হবে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।